হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। এই গরমে, পচা গরমে অ্যাকচুয়ালি ভালো থাকাটাও দুষ্কর। তার মধ্যে যদি হয় মেকআপ, কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, খুব টাফেস্ট। সবাই ভাবে যে কী করে টিকিয়ে রাখবো বা কী করে মেকআপ করব। পুরো মেকআপটা একটা বিশাল ব্যাপার। অনেক প্রফেশনাল না হলে খুব ভালো মেকআপ করাটা সত্যিই খুব কষ্টের। তো যারা প্রফেশনালি মেকআপ করো, আমি এটা তাদের জন্য তো একদমই বলবো না। এটা শুধু বিগিনার্স বা যারা টুকটাক মেকআপ করে, সবসময় তো স্যালনে আসা বা পার্লারে গিয়ে করাটা সম্ভব হয় না। তো তাদের জন্য ছোট দুটো তিনটে টিপস দিচ্ছি। এক, মেকআপ শুরু করার আগে যেটা তোমার উচিত সব সময়, সেটা হলো নিজের ফেসটাকে অ্যাকর্ডিং টু ইয়োর ফেস ক্লিন করা। ক্লিনজিং মিল্ক বা ফেস ওয়াশ, অয়েলি বা ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন অনুযায়ী। আফটার ক্লিনিং যেটা করতে হবে সেটা এগেইন সেই টোনিং। আচ্ছা, টোন করার পর আমরা যদি একটু বরফ নিয়ে একটা টিস্যুতে পুরো ফেসে ভালো করে লাগিয়ে নিই, তাহলে ফেসের ভেতরটা খুব ভালো কুল হয়ে যাবে। আর কুলিং স্কিনে মেকআপ করলে সেটা খুব ভালো হয়। তো টোনারের পর যেটা আমাদের দরকার হবে সেটা একটা ভালো প্রাইমার। যে কোনো ফেসে যে কোনো প্রাইমার যাবে না। তো অ্যাগেইন সেই একটু ফেস অনুযায়ী, মানে অয়েলি স্কিন আর ড্রাই স্কিন ফেস অনুযায়ী একটা ভালো প্রাইমার নিতে হবে। ভালো প্রাইমার বাড়ির রঙকে যেমন ভালো প্রাইমার ধরে রাখে, ভালো প্রাইমার ভালো মেকআপকেও ধরে রাখতে সাহায্য করে। তো ভালো প্রাইমারের পর একটা কারেক্টার, আজকাল সবাই জানো একটা কারেকশন করতে হবে। দেন তোমার ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনকে লক করার জন্য লুজ পাউডার খুব বেটার। আর যদি লুজ পাউডার না থাকে, সেক্ষেত্রে একটা ভালো কম্প্যাক্ট, যেটা তোমার ফেসকে কম্প্যাক্ট তোমার পুরো মেকআপটাকে অনেকটা সেট করে দেবে। বা লুজ পাউডার, যার ক্ষেত্রে যেটা, এইটুকু তো করতেই হবে একটা ভালো মেকআপের জন্য। কারণ মেকআপ ভালো চাইবো অথচ আমি প্রোডাক্ট এটা স্কিপ করব, এটা হতে পারে না। নেক্সট আমাদের যেটা করা সেটা হচ্ছে ভালো একটা ফিক্সার। একটা কম দামি ফিক্সার সেই গ্লো বা সেই স্টেইনটা দিতে পারে না, যেটা একটা ভালো ফিক্সার দিতে পারে। সো আফটার দ্যাট আমরা ফিক্স করব। ফিক্স করে যেটা আমাদের করা, একটু যদি গ্লজি ভাব পছন্দ, দেন একটা ভালো হাইলাইটার। আর কেউ যদি ভাবে ম্যাট লুক, বিকজ এখন ম্যাট লুক ভীষণ চলছে, অনেকেই ওই গ্লসটা পছন্দ করে না, তো এমনি ছেড়ে দেবো। একটু ব্লাশ অন করবো, একটু ব্রাউন শেড এখন খুব ইন আছে, যে একটু ব্রাউনের ওপর হালকা ব্লাশ অন করবো। রেডটা সবাই চায় না। তো এইটাই হচ্ছে সিম্পল। এর থেকে সিম্পল করে আর মেকআপ করা সম্ভব না। সম্ভব অবশ্যই, কিন্তু সেটা কতটা লং লাস্টিং বা কতটা ভালো হবে সেটা বলা যাচ্ছে না। আশা করি আমি মোটামুটি বোঝাতে পেরেছি কি করতে হবে। আর এর থেকে একটু ভালো বুঝতে হলে একটা সেলফ মেকআপ ক্লাস করুন। আগস্টের ফার্স্ট উইক বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক, যে কোনো সময় আমরা যখন সময় করতে পারবো, একটা সেলফ মেকআপের ক্লাস আমরা আনতে চলেছি। 2 কি 3 দিনের ক্লাস হবে। এই 2-3 দিনের ক্লাসে আপনি নিজে যেমন একটু সাজতে শিখবেন, আপনার আশেপাশে কয়েকজনকেও সেইভাবে সাজাতে পারবেন, এটা আমার গ্যারান্টি। তো চেষ্টা করুন সেটাকে একবার ইয়ে করতে। আর আপনারা সবাই ফলো করছেন আমার টিপসগুলো, কেমন লাগছে যদি একটু জানান, যদি একটু লিখিতভাবে জানান। অনেকেই আমাকে মুখে জানাচ্ছে দারুণ টিপস, খুব ভালো, কেউ লিখেও পাঠাচ্ছে। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে একটু লিখে দেন যে আমার টিপসগুলো কেমন লাগছে, বা ফেসবুকে একটু লেখেন, তাহলে আমি খুব খুশি হব। আরও উৎসাহ, আরও নতুন কিছু আনবো। পারমিতা, আশা করি তুমি তোমার কোশ্চেনের কিছুটা হলেও আনসার পেয়েছো। আর বাকিটা দোহা থেকে যখন আসবে, নিশ্চয়ই আরও একটু বুঝিয়ে দেবো। সামনাসামনি বুঝিয়ে দেওয়ার আলাদাই মজা।